नमस्कार बंधुरा काकुलिस फैंटेसी चैनल आपनादेर सकलके स्वागत। अनेक दिन परे आबार आपनादेर सामने आसलाम, माने नतून भिडियो निये आसलाम। अनेक दिनई हये गेछे शिखरपुर থেকে ঘুরে আসার পরে আর কোনো ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারিনি, কারণ এতটাই অসুস্থ হয়ে গেছি। আবার বুঝতেই পাচ্ছেন গলার ভয়েস শুনে প্রচুর ঠান্ডা লেগেছে, আর মেয়েগুলোর অলরেডি জ্বর সর্দি কাশি হয়ে গেল। তার মধ্যে আর একটা কেস হয়েছে, সেটা হচ্ছে আমার ভূতোর শরীরটা খুব খারাপ করেছে, যার জন্য একটু দেরি হয়ে গেল। যাই হোক, এই হচ্ছে গাছগুলো নিয়ে এসেছি। তো এটা কি গাছ বলতে পারবো না, দেখতে দেখুন ফুলটা অনেকটা খুবই সুন্দর পানের মতো, আর পাতাগুলো পানের মতো। যাই হোক, এর গাছটার নামটা আমার অত মনে আসছে না। এরপরে একটা গাছ দেখুন, এই দুটো গাছ, এই গাছগুলো কিন্তু আমাকে ওরা গিফট করেছে, মানে শিখরপুর থেকে যেখান থেকে নিয়ে আসি সেই দাদারা। এগুলো হচ্ছে পিটুনিয়া। কালারটা দেখুন কি সুন্দর, এই কালারটা অনেকগুলো ফুলই ফুটেছিল, তো ভিডিও করার হয়নি সেই সময়টা। এখানে দুটো ফুল আছে, এই দুটো কালারটা দেখুন, রেড আর হোয়াইটের মধ্যে। আর পাশে একটা গাছ দিয়েছে ওরা, সেই ফুলটাও আমি দেখাবো। ফুলটা নেতিয়ে গেছে, আর একবার দেখিয়ে দিচ্ছি ফুলগুলো কি সুন্দর, দেখুন কি দারুণ লাগছে। আর পাশে যে গাছটা, এটা একবার দেখুন, এটা হচ্ছে গিয়ে পিঙ্ক আর হোয়াইটে। তো এই গাছের ফুলটা ঝরে গেছে, আর কুড়ি ছোটো ছোটো আসছে, যখন হবে তখন আবার দেখাবো আপনাদের। আর একটা গাছ দেখুন, এটা হচ্ছে পাতাবাহার মনে হয়, পাতাগুলো পুরো লাল আর মাঝখানে ফুল ফুল হয়েছে। এই গাছটার নামটা আমি ঠিক বলতে পারবো না, আসলে অত এখন আর মনে থাকে না, বাচ্চাদের নিয়ে থাকতে থাকতেই সময় কেটে যায়। এই গাছটা, আর পাশে দেখুন এটা কলা ফুলের মতন, এটাকে বলা হয় হচ্ছে হ্যালো কুইন। এই গাছটা আমি আজকে লাগাবো, আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে কি গোলাপ, হলুদ রঙের গোলাপ। রাহির বাবা অনেকদিন ধরেই বলছে একটা হলুদ গোলাপ নেব, তো আমি বললাম ঠিক আছে নিয়ে চলো। আর গাছগুলো যত্ন করা হয় না, দেখেই বুঝতে পারছেন প্রচুর অগোছালো, অনেক টব পড়ে আছে, গাছ আর লাগানো হয়নি। আস্তে আস্তে ভাবছি গাছগুলো এবার লাগাবো, কারণ এদের তো যত্ন নিতেই হবে, না নিলে এরাও তো আমার সন্তানের মতো। আর সত্যিই খারাপ লাগে, যারা গাছ লাগায় তারা জানেন যে গাছের কত মায়া। দেখুন একটা ছোট্ট অ্যাডনিয়ামের চারা, সেটাও নিয়ে এসেছি ওখান থেকে। তো এটা বলেছে যে অনেকটা ওগুলো পাপড়ি হবে, তো আমার এটা 5টা পাপড়ির অ্যাডনিয়াম আছে, কিন্তু এটা নেই। এই গাছটা আরেকবার দেখাই, কি ভাল লাগছে দেখুন গাছটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। এই ফুলটা আমি নিয়ে এসেছি, আর এটাও আমারই চয়েসে, এই দুটো পাতাবাহারের মতো। আর একটা জিনিস দেখাই, এই দেখুন, এই হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে ক্যালাঞ্চো। এর আগে দেখিয়েছিলাম না, সেগুলো আমি কিন্তু এগুলো সব চারা, বুড়ো যে গাছগুলো মানে বড় হয়েছিল সেগুলো মারা গেছে, সব চারা উঠিয়েছি, দেখেছেন কি সুন্দর সব পাতা দিয়ে উঠিয়েছি। আপনাদের দেখাচ্ছি, আর একটা পাতা লাগিয়েছি, দাঁড়ান। এই দেখুন একটা গাছের গোড়ায় একটা পাতা লাগিয়েছি, এটা থেকে কিন্তু আবার চারা বেরাবে, জানেন তো, যখন বেরাবে তখন দেখাবো। আর এটা দেখুন, এটা তো সবাই জানেন ড্রাগন গাছ। তো ড্রাগন গাছের একটা ডাল একজন দিয়েছিল আমার মাকে, মা আমাকে দিয়েছে, তো সেই দুটো ডাল আমি লাগিয়েছি, দেখা যাক হয় কি না। আমার মনে হয় অবশ্যই হবে ড্রাগন ফল বা ড্রাগন ফল গাছ, যখন হবে সেটাও আপনাদের সামনে শেয়ার করব। তো আজকে যে গাছটা আমি লাগাবো সেটাই আপনাদের দেখাই। আচ্ছা, বলেছিলামই যে গাছটা লাগাবো ওটা হচ্ছে হ্যালো কুইন। গাছটা দেখতে একটা কলাফুল গাছের মতো, কিন্তু কলাফুল গাছ না। দেখেছেন কত পুরনো মাটি আর এক গাদা আগাছা, মানে কত আগাছা হয়েছে, এগুলো একটু না করে এই যে হ্যালো কুইন গাছটা দেখুন। আর এই আগাছাগুলো আগে ফেলে দিই, আর কিছুই পাইনি, আমার সব জিনিসপত্র সব ছাদের ওপরে রয়েছে, তো সেখান থেকে আর নামানো হয়নি বলে একটা ভাঙা চামচ পেয়েছি, সেটা দিয়েই মাটিটা একবার খুঁড়ে নিচ্ছি। তো মাটিটা খুঁড়তে খুঁড়তে আপনাদের সঙ্গে কথাও বলা হয়ে যাবে। আর গলার ভয়েস তো শুনে বুঝতেই পারছেন যে আমার গলার যে কি যাচ্ছে, মানে প্রচুর সর্দি কাশি লেগে গেছে। ছোট বাচ্চা থাকলে সবারই হয়, কারণ তাদের স্নান করাতে গেলে মাকে ভিজতেই হয়, আর ওই ভিজে ভিজে বারবার করে ভেজা, এই করে করেই সর্দি কাশিটা বেশি লাগছে। আর বাচ্চাদের তো এমনিতেই লাগে, ওটার থেকে একটা ব্যাপার লাগেই। এটা প্লাস্টিকের মধ্যে গাছটা হয়েছে, তো এই গাছটা জানেন তো এটাও ফ্রি দিয়েছে, এটা কিন্তু টাকা নেয়নি, কারণ এর আগে একটা হ্যালো কুইন নিয়েছিলাম, সেটা বাঁচেনি, আমি বললাম দাদা বাঁচেনি বলে, তাও দিয়ে দিয়েছে। এই গাছটার ফুলটা না খুব সুন্দর লাগে আমার কাছে, একদম মানে কীরকম যেমন হচ্ছে খেজুর খেজুর টাইপের, সে দেখাবো আমি যখন হবে। খুব আমার তো খুব দারুণ লেগেছে, একটা কাট কাট টাইপের দেখতে গাছের ফুলগুলো। অনেকে আবার ভাবছেন যে কলা ফুল গাছ, একদম ভুল করবেন না, এটা কিন্তু কলা ফুল গাছ না। আচ্ছা ঠিক আছে, গাছটাকে যাই হোক আমি এবার ওই প্লাস্টিকটা সরিয়ে নিলাম, এবার গাছটাকে লাগাবো। তো আপনারাও দেখতে থাকুন কিভাবে গাছটাকে আমি লাগাই। আর আমার ভূতোর শরীর খারাপ, বলেছিলাম ভূতোকে আমি দেখাবো, দেখলে আপনারা কষ্ট পাবেন বলে আমি আর দেখাচ্ছি না। ভূতো না একদম উঠতে পারছে না, বেড়াল ধরতে গিয়ে ভূতোর যে কী অবস্থা আপনি ধারণা করতে পারবেন না আপনারা। ভূতো উল্টে পড়ে গিয়ে ভূতরের প্রায় কোমরের আর পায়ে এমন লেগেছে যে উঠতেই পারছে না, বেচারা শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে কোলে করে করে একবার ঘরে যাচ্ছে, একবার বাইরে আসছে, কখনো ওর বাবা কোলে নিচ্ছে, তো কখনো আমি কোলে নিচ্ছি, খুবই বাজে অবস্থা। যাই হোক, কথা বলতে বলতে গাছটাও লাগানো হয়ে গেল, মাটিটাও অল্প আছে, তো এরপরে একটু মাটি দিয়ে দেবো। আগে তো লাগিয়ে নিই, আর লাগানো হয়ে গেছে, একটু জলও দিতে হবে, সেটাও দিয়ে আপনাদের দেখিয়ে দিই। জল নিয়ে এসেছি বালতিতে করে অল্প একটু, আর গাছগুলোতে জলও দেওয়া হচ্ছে না, জানেন তো, অযত্নে গাছগুলো আমার সব নষ্ট হয়ে গেল। আস্তে আস্তে দেখি সময়টা বার করে নিতে হবে, কারণ আমার মেয়েরা তো অনেকটাই বড় হয়ে এসছে, এখন মোটামুটি শখগুলো পূরণ করতে পারবো। আপনাদের সেই অল্পাইসি গাছটা সেটাও একবার দেখিয়ে দিই, দেখুন কি সুন্দর পাতা হয়েছে। আজ তবে এই পর্যন্তই রাখছি, নমস্কার।